স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই কিন্তু বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দেবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী। এরকমটা হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়, বরং তার বাবা মায়ের স্নেহের অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি যেমন স্বামীর কৃতিত্ব রয়েছে, তদ্রূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ অধিকার রয়েছে। সংসার জীবনে কলহ তো আসবেই, কিন্তু সেই কলহের উত্তর দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা সাংসারিক জীবনটা বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু কষ্টের ঘা কখনোই মলম দিয়ে শোকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙ্গাল হয়। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন, হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পাও রাখবেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলেছে। সেখানে আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, সেখানে তার উপর চাপিয়ে দেন কিভাবে? মেয়ে বলে? মেয়ে বলে কি মানুষ না? আপনিও যে মায়ের সন্তান, সেও কিন্তু মায়েরই সন্তান, বরং বাবার রাজকুমারীও বটে। আচ্ছা, কোন আইনে লেখা আছে যে একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইনে আছে, না কোনো ধর্মীয় আইনে আছে। নিজের স্ত্রীকে সম্মান করতে শিখুন, কেননা সৃষ্টিকর্তার কাছে ওই ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার কথা না, এটা হচ্ছে ধর্মীয় কথা। প্রত্যেকটা ধর্মেই এই কথা লেখা আছে। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনে এত বেশি তিক্ততা আসে যেটা বলার মতন না। এটাও ঠিক, সবার ভাগ্যে কিন্তু সব জোটে না। থাক না অপূর্ণতা, চলুক না এভাবেই, হয়তো কয়টা দিন। মৃত্যু আসলেই তো সব শেষ। দুনিয়ার কষ্টের বিনিময়ে আমরা সৃষ্টিকর্তার কাছে সুখ চেয়ে নেব পরকালে।